মাম্মা মামাকে। হ্যাঁ বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এএস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো জুন মাসের 5 তারিখ আর বারটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 10:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। আজকে সকালবেলায় আমার শ্বশুর মশাই পুঁটি মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, সেগুলো আবার কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এখন সকাল 11টা বেজেই গেছে। আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ওকে আবার খাইয়ে আবার স্নান করাবো। তোমাদের সঙ্গে কয়েকদিন ধরে আমি ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারছি না। তো ঠান্ডা সর্দি লেগেছিল, সেটাও একটা কারণ। আবার বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে তেমনভাবে ভিডিও করাও হয়নি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। এটাই হচ্ছে আসল কথা। তো আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি গতকালকেই। তো ভাবলাম শ্বশুর বাড়িতে এসেই ব্লগটা আবার কন্টিনিউ করব। তো এই যে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম, এই যে এখন ডিমটা আমি রেডি করে নিয়েছি। মেয়েকে এখন আমি খাইয়ে দেব, ওকে আবার খাইয়ে স্নান করাতে হবে। তো দেখা যাক, কাজকর্মগুলো টুকটাকভাবে করতে হবে। তো কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও তেমনভাবে শেয়ার করতে পারছিলাম না জন্য মনে মনে একটু খারাপও লাগছিল। কিন্তু আবার কি হয় জানো তো, বাবার বাড়িতে গেলে তেমনভাবে ভিডিও করতে ইচ্ছা করে না, গাটা কেমন ভারী হয়ে যায়, মনে হয় প্রেশার একদমই লো হয়ে যায়। বাবার বাড়িতে গিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না, মনে হয় শুয়ে বসেই থাকি, আর এনার্জিও থাকে না। আর ওইখানে গিয়ে কাজকর্ম তেমনভাবে থাকেও না, সেই জন্য আর তোমাদের সঙ্গে ভিডিও করার মানসিকতাও থাকে না। তো বাদ দিই সেই সমস্ত কথা। আর এদিকে দেখো, আমার মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এসেছি, আর নিজের মতো করে একটু স্নান করছে। বেশ অনেক দিনই হলো আদিশ্রী বাথটবে স্নান করে না, আজকে বাথটবে অনেকক্ষণই স্নান করেছিল। এই 4-5 দিন ধরে আমার মুখে তেমন একটা রুচিও নেই, কোনো কিছু খেতে ভালো লাগে না। ঠান্ডা সর্দি লাগলে মুখে কোনো রুচিই থাকে না। আর আমার মেয়ের প্রথম ঠান্ডা সর্দি লেগেছিল, ওটা ঠিক হয়ে গেছে, তারপর আমার শুরু হয়েছে। এখন মোটামুটি মানে ঠিক হওয়ার পথেই, তবুও একটু ঠান্ডা সর্দি আছে। তো ঠিক হয়ে যাবে, হয়তো 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর এই যে মেয়েকে আমি এখন রেডি করাতে নিয়ে চলে এসেছি। আর বাড়িতে এসে তো অনেক কাজ, যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে সেই দিকেই কাজ, মানে কোথাও গোছানো নেই। এখন আমাদের সমস্ত কিছুই দোতলাতে নিয়ে এসেছি, আর এখানে বসেই মামামকে রেডি করাই, মানে সমস্ত কিছুই এখানে। আর নিচে তলায় যে রুমটা রয়েছে সেখানে বেশি কিছু নেই, টুকটাক ডেলি পরার যে জামা কাপড়গুলো সেগুলোই রয়েছে, বেশি কিছু নেই। ওই মাঝে মধ্যে গিয়ে একটু বসি, হয়তো মাম্মাম একটু খেলা করে খাটে বসে। তো এটাই, না হলে বেশিরভাগ সময় এই দোতলাতেই কেটে যায়। আর ধরো সকালবেলায় মাম্মাম খাওয়া দাওয়া করে, খেলাধুলো করে, ওর দাদাভাই থাকলে নিচেই বেশিরভাগ থাকে। আর ওর বাপি যখন বাড়িতে আসে তারপর থেকেই ও দোতলাতেই থাকে, আর দোতলাতেই ওর বাপির সঙ্গে খেলা করে। ওর বাপির সঙ্গে সময় কাটাতে ও খুব পছন্দ করে। সারাটা দিন তো থাকে না, আর যখন বাড়িতে আসে তখন ওর বাপিকেই ভালোবাসতে চায়। মাম্মা যাবে, নিচে যাবে? যাবে না, এখানে থাকবে, একা একা থাকবে। তোমার বেবি কোথায়? বেবি, বেবিকে ভালোবাসো মা? বেবিকে একটা হামি দাও তো। আমাকে আমাকে ভালোবাসো মা? মা আমাকে আমাকে ভালোবাসো? কতটা ভালোবাসো দেখাও তো। না, তুমি হাত দিয়ে দেখাও কতটা ভালোবাসো, তোমার হাত দিয়ে দেখাও। তুমি আমাকে ভালোবাসো? কতটা?
বাবা অনেকটা ভালোবাসো মাম্মা মামাকে। হ্যাঁ বলো। ফ্যান। চলো মা নিচে যাই, ঠাম্মিকে একটু হেল্প করে দেবো মা। চলো 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 চলো। না চলো মা, আমি চলে যাই। টাটা, বাই। মাম্মামের সমস্ত কিছুই এখন ওর ওয়ারড্রপেই রাখি। তো এখানে সেফটি থাকে, আর না হলে এই ক্রিম যদি বাইরে রাখি তাহলে আমার মেয়ে একদম নষ্ট করে দেয়। কত যে ক্রিম নষ্ট করেছি, এখনও করে, কিন্তু এই সেলফগুলো একটু উঁচু জন্য আমার মেয়ে হাতের নাগালে পায় না, আর আটকানো থাকে সেই জন্যই। তো এই যে এখানের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে মেয়েকে রেডি করানো হয়ে গেছে, কিন্তু এখনও অনেক কাজই বাকি আছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ারও করব। তো চলো এখন মেয়ের দুপুরের খাবার নিয়ে আসা যাক। তো মেয়ের দুপুরের খাবার নিয়ে এসেছি। আদিশ্রীকে অনেক দিনই উচ্ছে আলুর তরকারি খাওয়ানো হয় না, তো মাঝে মধ্যে একটু তিতা জাতীয় সবজিগুলো খাওয়ানোও দরকার। তো তিতা জাতীয় সবজি বলতে শুধুমাত্র মাম্মামকে উচ্ছের তরকারিটাই খাওয়াই, এর বাইরে তেমন একটা খাওয়ানো হয় না। আর শাক পাতা তো মানে ওকে খুব বেশি একটা খাওয়াই না, কিন্তু খাওয়ানোর চেষ্টা করি, মাঝে মধ্যে ওকে শাক পাতা খাওয়াই। আর সবজি খাওয়ার পাশাপাশি শাক পাতাও বাচ্চাদের একটু মাঝে মধ্যে খাওয়ানো দরকার। তো এই যে দেখো, এখন মাম্মামের জন্য খাবারটা আমি নিয়ে নিচ্ছি। সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার শ্বশুরমশাই তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, তো সেই তেলাপিয়া মাছ দিয়ে আজকে এই উচ্ছে আলু তরকারি রান্না হয়েছে। আর থালায় যে কটা উচ্ছে দেখতে পারছো সমস্তটাই আমার মেয়েকে খাইয়ে দেব, ভাতের সঙ্গে মাখিয়ে দিই, আর ও টপাটপ করে খেয়ে নেয়, কিন্তু এক একটা করে খাবে না। তো ওকে ভাতের সঙ্গে মাখিয়ে দিই জন্য খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো আদিশ্রীকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোটা তেমন একটা তোমাদের দেখাই না এখন আপাতত। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার দোতলাতে চলে এসেছি। আসলে বাবার বাড়িতে গিয়েছিলাম, আর এই বেডশিটটা অনেক দিন ধরেই বিছানো রয়েছে। তো তোমাদের দাদাভাই তো চেঞ্জ করেনি, আর আমার মনে হয় ছেলেরা তেমন একটা ঘর দুয়ার গুছিয়ে রাখে না। হয়তো খুব কম ছেলেরা আছে যে ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে রাখে, কিন্তু আমার হাজবেন্ড মানে অতটাও গুছিয়ে রাখে না, টুকটাকভাবে রাখে, কিন্তু যে বিছানার চাদর পেতে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবে এমনটা করে না। সারাদিন ধরে কাজকর্মের মধ্যেই থাকি, বলতে পারো সারাদিন অ্যাক্টিভই থাকি। তো তবুও মনের মধ্যে একটা টেনশন কাজ করছে, সেটা হচ্ছে অনেকেই জানো যে আমার গল ব্লাডার স্টোন হয়েছে। তো সেই স্টোনের কথা ভেবেই মনের মধ্যে একটু টেনশন হয়। তো শুধুমাত্র টেনশন হয় একটা কথাই ভেবে, যে আমি যখন হসপিটালে ভর্তি হব তখন আমার মেয়েকে কে দেখবে বা কিভাবে যত্ন হবে, এইভাবেই মানে টেনশন হয়। হয়তো ওকে যত্ন করার মতো অনেকেই আছে, তবুও মায়ের একটা টেনশন হয় না, তো সেই টেনশনটাই কাজ করে সব সময়। মায়ের মতো যত্ন করে রাখতে কেই বা পারে। আমি যেমন আমার মেয়েকে টাইম টু টাইম খাওয়াই, তারপর ওর যত্ন নিই, ও কখন খেতে চাইছে বা ওর কখন খিদে পেয়েছে এইগুলো কেন জানি না আমার একদম রুটিন হয়ে গেছে, বা ওর চোখ মুখ দেখলেই আমি বুঝতে পারি ওর খিদে পেয়ে গেছে বা ওর ঘুম পেয়েছে। তো যাই হোক, বাদ দিই সে সমস্ত কথা। আর যত আমি ভাববো ততই টেনশন হবে, আর না ভাবাই ভালো, আর মনে করতে হবে যেটা হবে ভালোই হবে। তবে গল ব্লাডারে স্টোন ধরা পড়ার পরে একটা সমস্যা আমার প্রায় প্রতিনিয়তই হচ্ছে, সেটা হচ্ছে মানে রাতের দিকে খাবারটা তেমনভাবে হজম হচ্ছে না। মানে প্রচণ্ড পরিমাণে ঢেকুর উঠছে, গন্ধ ঢেকুর, আর প্রচণ্ড অসুবিধা হচ্ছে, পেটটা একটু ফোলা ফোলা থাকে, গ্যাস হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। আর এমনি সকালে বা দুপুরে এই সমস্যা হয় না, কিন্তু রাতের দিকেই সমস্যাটা বেশি হচ্ছে। তো দেখা যাক কি হয়, মেডিসিন তো চালিয়েই যাচ্ছি, ঈশ্বর ভরসা, আর কি বলবো বলো। আর এদিকে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। সত্যি তোমরা আছো জন্যই আমিও অনেকটা ভালো আছি, আর তোমাদের সঙ্গে অনেকটা সময়ও কাটাতে পারছি, তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করে আমিও অনেক ভালো আছি। আর এখন ফ্লোরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো গতকালকে আমরা রাতের দিকে বাড়িতে এসেছি, তখন প্রায় রাত 8:30 মতো বাজে, তখন এসেছি। তারপরে ঘরটা গোছানো হয়নি, সকালের দিকেও গোছানো হয়নি, তো সেই জন্য ভাবলাম এখন বিকালের দিকে ঘরটা একটু গুছিয়ে নিই। আর আমার মেয়ে তো ঘুমিয়ে রয়েছে,
আর কয়েকদিন আগে আমি 3টে নাইটি কিনেছিলাম, সেই 3টে নাইটি একটু সাইডে সেলাই করতে হবে বা নিচে একটু কাটতে হবে, সেই সময়টা পাচ্ছি না। যে একটা দিদিভাই আছে তার কাছে যাব, তো সেই সময়টা পাচ্ছি না। তো ভেবেছি যে কালকে না হলে পরশুদিন আমি ওই দিদিভাইয়ের কাছে একটু যাব, আর একটা শাড়ি করতে দেওয়া রয়েছে, তো সেই শাড়িটাও নিয়ে আসবো। ফাইনালি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায়। আর এখন আমি আমার মেয়ের জিনিসগুলো ঘরের মধ্যে একটু গুছিয়ে রাখবো। তো আমার মেয়ের আলাদা রুম রয়েছে, তবু আমার মেয়ে ওই ঘরে গিয়ে তেমন একটা খেলাধুলো করে না, আমাদের ঘরেই বেশিরভাগ খেলাধুলো করে। সেই জন্য মেয়ের এই জিনিসগুলো আমি এখানেই রাখছি, ও এখানে বসেই খেলতে সব থেকে বেশি পছন্দ করে। আর এই মিকি মাউসটা ওর দাদাভাই হয়তো এসেছিল, তো এসে হয়তো এরকমভাবে ফুলিয়ে দিয়েছে। তো আগে অনেকটা হাওয়া কম ছিল জন্য কেমন একটা হয়েছিল। আর এখন আমার চুলটা একটু আঁচড়ে নেব। সারাদিনে চুলটা যদি একটু ঘন ঘন আঁচড়াই তো ভালো লাগে। তো চুল আবার শ্যাম্পুও করতে হবে, বাবার বাড়িতে যাওয়ার আগে শ্যাম্পু করে গিয়েছিলাম আর করা হয়নি, হয়তো আজকালকের মধ্যেই করতে হবে। আর প্রচণ্ড গরম পড়েছে, কি আর বলবো, এই যে কাজকর্ম করেছি প্রচণ্ড ঘেমে গিয়েছি। মাঝে মধ্যে আমার একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে তোমাদের ঘরে এসি নেই না? আমাদের ঘরে এসি এখনো পর্যন্ত বসায়নি, তো পয়েন্ট করা রয়েছে, তোমাদের একদিন দেখিয়েছিলাম। তো এখনো এসি কেনা হয়নি, তো এবারই কিনতাম, কিন্তু একটা সমস্যার জন্য কেনা হয়নি। সামনে একটা বড় কাজ করতে চলেছি, বলতে পারো একটা স্বপ্ন পূরণ, তো সেটা আগে কমপ্লিট হোক, মানে সেই ইচ্ছাটা পূরণ হোক, তারপরই কিনবো। আর তোমাদেরকেও জানাবো, আগের থেকে আমি জানাবো না কি হতে চলেছে, আগে হয়ে যাক তারপরই জানাবো। তো যাই হোক, এখানকার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি নিচে যাব, নিচে গিয়ে একটু হাঁটাচলা করতে যাব। নিচে গিয়ে যদি দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তাহলে তো খুব ভালো, ওকে নিয়ে যাব আমি মাঠে। আর যদি না ওঠে তাহলে আমি একটু মাঠে একা একা হাঁটতে যাব। আর এই যে দুটো ড্রেস, তো একটা রেড কালারের নিয়েছি, সেটা তোমাদের পরে না হয় একদিন দেখাবো। ঘরের কাজকর্ম কমপ্লিট করে তারপর গিয়েছিলাম সেই দিদির বাড়িতে, তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই জন্য ঝটপট করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই এই যে দেখো একটু অন্ধকার হয়ে এসেছে। আর এখন সন্ধ্যার সময় কি কাজ করতে হয় তোমাদের তো মুখস্থ হয়েই গিয়েছে। তো আজকে সন্ধ্যার সময় আমার শ্বশুর মশাইয়ের জন্য চা তৈরি করছি। আর তোমাদের তো জানিয়েছি যে আমি আর আমার বর মশাই এখন চা খাওয়া বন্ধ করে দিয়েছি। হয়তো গ্রিন টি খাওয়া যাবে, কিন্তু এই মানে এখন চা বানাই না বলতে গেলে, আমার শ্বশুর মশাইয়ের জন্য বানাতে হয়, সেই জন্যই বানাচ্ছি। আর মেয়ের জন্য সন্ধ্যার খাবার আবার রেডি করব, ও এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে আমি একবার ডেকে এসেছি যে মাম্মাম ঘুম থেকে ওঠো। আতিশ্রীকে আমি সন্ধ্যার দিকে আর সকালের দিকেই বেশিরভাগ আমি কাউমিল্ক খাইয়ে থাকি। আবার কোনোদিন হয়তো সকালের দিকে খাওয়াই, আবার রাতের দিকেও খাওয়াই। তো একই দিনে আমি দুবার খাওয়াই, তিনবার আর খাওয়াই না। তো জলের মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি, আর এই চা পাতাটা হচ্ছে একদমই মানে বড় বড় একদম পাতা চা বলতে পারো, তো একটু জাল লাগে, না হলে কালারটা তেমনভাবে আসে না। তো এই যে দেখো হয়ে গেছে, আর আমার শ্বশুর মশাইয়ের জন্য এখন চাটা দিয়ে আসবো। সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গেই বাবাকে চা দিতে হয়, আবার যদি চা না দেওয়া হয়, যদি একটু সময়ের হেরফের হয়ে যায়, তাহলে বাবা আবার বাজারের দিকে চলে যায়। আর বাবাকে যেদিন চা দিতে পারি না সেদিন মনে মনে নিজেরই একটু কষ্ট লাগে যে আজকে চাটা দিতে পারলাম না। আসলে কাজের জন্যই পারি না, হয়তো অন্য কাজে ব্যস্ত থাকি, সেই জন্যই হয় না। হয়তো মাঝে মধ্যে হাতে গোনা 2-1 দিন হয়তো চা দিতে পারি না। তো এখন মেয়ের জন্য খাবারটাও রেডি করে রাখছি। আর আদিশ্রীকে বারবার ডেকে এসেছিলাম যে ঘুম থেকে ওঠো, কিন্তু ওঠেইনি। এই যে
এখন ওর খাবারটা রেডি করে ঢেকে রাখলাম আর ওকে এখন গিয়ে ডাকবো। তো এই যে দেখো ডাকছি আর উঠবেই না। তো আমাকে বলছে পায়ে কি হয়েছে দেখো। তো সেই জন্য পাটা একটু ওইভাবে ধরে দিলাম। আর এখন এই যে দেখো ঘুম জড়িয়ে রয়েছে ও চোখে, বারবার ডাকছি মাম্মাম ওঠো মাম্মাম ওঠো, কিন্তু মাম্মাম উঠবেই না, সমানে বলতেই আছে না না। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলে তেমন একটা মন মেজাজ ভালো থাকে না, আবার বিকালের দিকে ঘুম থেকে উঠলে একটু খেলাধুলো করলে মনটাও বেশ ঝরঝরে থাকে, শরীরটাও ঝরঝরে থাকে। আর এই সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠলে কেমন একটা আড়ষ্টতা তৈরি হয়। তো মেয়ের জন্য এই যে কর্নফ্লেক্স রেডি করেছি, তবে এর মধ্যে আর কাউ মিল্ক দিলাম না, এরকম একটু ঘন করে আমি খাইয়ে দিয়েছি। তো তারপর এখন বাজে রাত ৮টা, আর এখন আমি ৮টার দিকেই রান্না করতে আসি। আর যেহেতু আমার শরীরটা ভালো না, সেই জন্য ভাবি কি যে একটু সকাল সকাল রান্না করে আমিও সকাল সকাল খেয়ে নেব, মেয়েকেও খাইয়ে দেব। মেয়েকে প্রায় ৯টার দিকে খাওয়ানো শুরু করি, আর আমি প্রায় ৯:৩০টার দিকে খাওয়াটা শুরু করি, ১০টার আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো এদিকে লেচি করে রেখেছি, আর মেয়ের জন্য রাত্রেবেলায় একটু মুসুর ডাল করব। আমাদের বাড়িতে মসুর ডাল খাওয়া প্রায় উঠেই গিয়েছে, শুধুমাত্র আমার মেয়েকেই খাওয়াই, তবুও মাঝে মধ্যে। তো আজকে অনেক সবজি দিয়ে মসুর ডালটা করব, আর এইভাবে ডাল রান্না করলে খেতেও সুস্বাদু হয়। তো এখন শুধুমাত্র মেয়ের জন্যই রান্না করছি। পরে আবার ভাবছিলাম যে একটু বেশি করে রান্না করলে ভালোই হতো। মাম্মামের বাপিও খেত একটু, তো ও পছন্দ করে খেতে। তো পরে আবার ভাবলাম যে কি করলাম, একটু বেশি করে রান্না করতেই পারতাম, কিন্তু আর হয়নি, কি আর করব। তো এই যে দেখো রান্নাটা শুরু করে দিয়েছি, আর ওইদিকে ছোট হাঁড়িতে আবার ভাতও বসিয়ে দিয়েছি। বাড়িতে অনেক মানুষ থাকলে এক একজনের এক এক মত, এক একজন এক এক রকমের খাবার খাবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আবার রুটি বানাতে হবে, আবার মেয়ের জন্য এদিকে সবজিও রান্না করছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এইভাবেই রান্নাটা কমপ্লিট করব। তো প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর সবজি দিয়ে একটু নাড়াচাড়া করেছি, তারপর মসুর ডাল দিয়ে দিয়েছি। তো এখন আবার জল দিলাম, এখন প্রেসার কুকারের ঢাকনটা আটকে দিয়েছি, আর 3টে সিটি হবে তারপরে নামিয়ে দেব। এখন রাত ৯টা বাজে, আর মেয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি, ভাত নিয়েছি, আর এদিকে সবজি ডাল নিয়ে নিয়েছি, মানে নিয়ে নিচ্ছি আর কি, তারপর আমার মেয়েকে খাইয়ে দেব। আর এর সঙ্গে রুটি খেলেও ভালো লাগে, আর ভাত দিয়েও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। টাটা।